হাই, আমি ভাস্কর। আজকে কথা বলবো মিঠুন চক্রবর্তী স্যার। মানুষটাই না আলাদা। তার কারণ হচ্ছে মানুষটা একদমই 100-এর মধ্যে 100% পুরো সুস্থ হয়ে হাসপাতাল থাকতে উনি ছাড়াও পেয়ে গেছে। এবার সেখান থাকতে হাসপাতাল থাকতে বেরিয়ে যখন মিডিয়ার সঙ্গে যখন উনি ইন্টারভিউ দিচ্ছে, যে দেখে মনে হবে না যে মানুষটার এতটা নাকি শরীর খারাপ হয়েছিল। ঠিক আছে, মিডিয়া তো 100-এর মধ্যে 100% পারে যে তিলকে তাল করতে। ঠিক আছে, বলা হয়েছিল যে ব্রেন স্ট্রোক হয়েছিল, তারপরে আস্তে আস্তে জানা গেছিল যে না, ওনার সুগার লেভেলটা একটুখানি ওঠানামা করেছিল, ওই জন্য উনি হাসপাতালে ওনাকে অ্যাডমিট করেছিল। তার কারণ হচ্ছে যে দেখুন, উনি এত বড় একজন তারকা, তাই না? একজন মানে ধরতে গেলে যে দেশের ভবিষ্যৎ, কিন্তু মানে দেশের ভবিষ্যৎ হয়েই গেছে, আর কি বলবো। একটা বিশাল বড় একজন লিজেন্ডারি মানুষ। এবার সেই মানুষটার কিছু হয়ে গেলে প্রত্যেকটা মানুষই তো অবশ্যই চিন্তায় পড়ে যাবে। এবার উনি যখন হাসপাতাল থাকতে বেরিয়ে যখন ইন্টারভিউটা দিচ্ছে, যখন জিজ্ঞাসা করছে যে দাদা আপনি কেমন আছেন, এত সুন্দরভাবে হেসে সেই মিঠুন চক্রবর্তীর সেই স্টাইল ভাবে মানে অ্যাটিটিউড নিয়ে কথা বলা, ব্যাপক অ্যাটিটিউড। ঠিক আছে, যে দেখে মনে হবে না যে মানুষটার এতটা শরীর খারাপ হয়েছিল। বলছে যে না দেখো, আমার এই শরীর খারাপের জন্য কেউ দায়ী নয়, দায়ী হচ্ছি আমি। তার কারণ হচ্ছে যে আমরা বাঙালি। এবার বাঙালির খাওয়া দাওয়া তো জানেন, এটা তো সত্যি, এটা বাস্তব যে আমরা বাঙালি, আমরা সবসময় ভাত মাছ মাংস একদম জমি। এবং উনিও বলছে যে আমি গোগলেসে খাই। তাহলে এইরকম সিম্পলিসিটি মানুষ, এইরকম একজন মানে সুপারস্টার মেগাস্টার, তার থেকে উপরে যদি কিছু থাকে মানুষটা হচ্ছে ওইটা। তাহলে এইরকম ভাবে যে এত সুন্দর করে শেয়ার করা এবং এত হেসে এত সুন্দরভাবে কথা বলছে যে আমরা যদি আমাদের যদি হালকা যদি একটু জ্বর বা জ্বালা হয়ে যায়, সেখানে তো আমরা কতটা ঝিমিয়ে পড়ি, কতটা শরীর খারাপ হয়ে যায় আমাদের। কিন্তু এই মানুষটার এত বছর বয়স হয়ে যাওয়ার পরেও হাসপাতাল থেকে বেরিয়ে এই যে স্মাইলিং, এই যে মানে দর্শকের সঙ্গে বলুন বা হচ্ছে যে মিডিয়াদের সঙ্গে যে ইন্টারভিউ, এইরকমভাবে মিশে যাওয়া, এইরকমভাবে কথা, এটা একমাত্র মিঠুন চক্রবর্তীর স্যারই পারে। আমি অনেক তারকা মানে এইরকম বয়সের অনেক তারকাদের আমি দেখেছি যে হাসপাতাল থাকতে বেরিয়ে তারা ঝিমিয়ে পড়েছে। ঠিক আছে, কিন্তু সেখান থাকতে আমার চোখে এই প্রথম যে এই রকম বয়সে এত বড় মানে একজন মেগাস্টার, ঠিক আছে, সে বেরিয়ে এইরকম ভাবে হেসে কথা বলছে। এটা সত্যি, এটা অনলি ফর মিঠুন চক্রবর্তী স্যার ছাড়া এটা সত্যি সম্ভব না, এটা কেউ পারে না। এবং হচ্ছে যে উনি যে মানে পলিটিক্স, সেখান থেকে প্রচার বলে যে না আমি একটাই ক্ষেত্রে একদম পুরো ফুল দমে মাঠে নেমে যাবো। তাহলে ভেবে দেখুন যে আমি এখানে কিন্তু কোনো পলিটিক্সের কথা বলি, আমি জাস্ট এখানে একটা মানে একটা ইমিউনিটি পাওয়ার, মনের জোর, বুকের দম, এটার কথা বলছি। যে ঠিক আছে, যে ভেবে দেখুন যে বলছে আমি এক থেকে ফুল মাঠে নেমে যাব এবং ওই শুটিং এর সেটে তো যেতে তো 100-এর মধ্যে 100% এবং উনি শুটিং সেটে এসে যাবে। তাহলে এইরকম মানুষ সত্যি পাওয়া যায়? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন আপনারা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।